ফ্রান্স প্রতিনিধি আহমেদ জুনেদ ফারহান চ্যানেল ইউরোপকে জানান, ফ্রান্সের ভূখণ্ডে প্যারিসে নির্মিত স্থায়ী শহীদ মিনারে অ্যাসোসিয়েশন সিকানো বাঙালির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। 21শে ফেব্রুয়ারি 2026 রোজ রোববার প্যারিসে পার্শ্ববর্তী সেন্ট ডেনিস এলাকায় নির্মিত স্থায়ী শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারি তাৎপর্য নিয়ে সকাল 11:30 এক বিশেষ আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। প্রথমে মহান ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। আলোচনা পর্ব শেষে দুপুর 12:30 হতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি বিশেষ এই দিনটি বাংলাদেশি ও ফরাসি নারী, পুরুষ এবং শিশু ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন। 2023 সালে প্যারিসের সেন্ট ডেনিস প্রতিষ্ঠিত স্থায়ী এই শহীদ মিনারে ফরাসি সরকারি প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়েবা মহাসচিব এবং সেকানো বাঙালির প্রধান উপদেষ্টা জনাব কাজী এনায়েতুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেন্ট ডেনিস ডিপার্টমেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট জনাব স্টেফান স্ট্রুসেল। তিনি 1952 সালে বাংলাদেশে সংগঠিত এই ঐতিহাসিক দিনটির তাৎপর্যের বর্ণনা করে বলেন যে বাংলাদেশের সেই ইতিহাস আজ বিশ্ব ইতিহাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেন্ট ডেনিস সিটি মেয়রের পক্ষে জনাব ইয়ানিক কাইয়ে, বক্তব্য রাখেন জনাব করন্তা দুপ্রে, মোফতাউ ইবুরুয়া, জনাবা অরিয়ান ফিলোল এবং আবিদা হানেফা প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন সেকানো বাঙালির সংগঠনের প্রেসিডেন্ট এবং শহীদ মিনার প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা জনাব শরুফ সদিউল। উপস্থিত সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রতীক ফ্রান্সে নির্মিত এই শহীদ মিনার ফ্রান্সে আগামী প্রজন্মের জন্য আন্তর্জাতিক মাতৃভাষার তাৎপর্য তুলে ধরার জন্য বিশেষ গুরুত্ব বহন করবে। কমিউনিটির পক্ষে বক্তব্য রাখেন আয়েবা এক্সিকিউটিভ জনাব সুব্রত শুভ এবং মোহাম্মদ আলী আজম খান, এমদাদুল হক স্বপন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিলেন সিকানো বাঙালির সাধারণ সম্পাদক জনাব আবু জাফর তানিম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব নাসির উদ্দিন ভূঁইয়া, আব্দুল কুদ্দুস, আলান খান, কামাল শিকদার, আলী হোসেন, সায়েদ আহমদ, আব্দুর রহমান মিতুল, কামাল আলী প্রমুখ। অনুষ্ঠানে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফ্রান্সে নির্মিত স্থায়ী শহীদ মিনারে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন, ঢাকা ক্লাব, ইপিএস, বরিশাল অ্যাসোসিয়েশন, জালালাবাদ অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন আমাদের আজকের এই বাংলা ভাষা রক্ষার্থে, তাদের প্রতি আমার শ্রদ্ধা শেষ নেই। অতএব স্বাধীনতা যুদ্ধে, ভাষা আন্দোলনে, আমাদের দেশের বিভিন্ন প্রয়োজনীয় সংগ্রামে যারা আত্মহত্যা দিয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ। এই শহীদ দিবসে এই আজকে 21শে ফেব্রুয়ারি আমরা সেইভাবে উপলব্ধি করছি। মেহেদি সালদনিকে যে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ আমাদের প্রবাসী সকল ভাই বোনদের সবাই আমাদের সাথে একসাথে আমাদের এই সমর্থন করার জন্য, এবং ধন্যবাদ আপনাদের সবাইকেও, বিশেষ করে সাংবাদিক ভাই আপনাদেরকেও ধন্যবাদ, কারণ আপনারা না হলে কিন্তু এটা এই প্রবাসী বাঙালি বেড়ে ওঠা যে সন্তানরা তারা ভাষা সম্পর্কে জানবে, শহীদ মিনার সম্পর্কে জানবে, এবং তাদের জন্য এই স্থাপনা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আবারও নিচ্ছে বিজ্ঞাপন বিরতি। বিরতির পর যা থাকছে: মার্চ পর্যন্ত লিপুকে দায়িত্ব দিচ্ছে বিসিবি, অপেক্ষা বাড়ল হাবিবুল বাশারের। এবং লেভান্তেকে হারিয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা।